আমরা আজকে একটা লিচু বাগানে এসে হাজির হয়েছি। দেখুন, লিচুর মুকুল আসতে শুরু করেছে। আম গাছ এবার একটু ক্ষতির মুখে পড়েছে। আম গাছ মানে আম, কারণ মুকুল অধিকাংশই ঝরে পড়েছে একদিনের বৃষ্টিতে, কিন্তু লিচু সেইভাবে চাষিদের হতাশ করতে পারেনি, কারণ এই সময় বৃষ্টি খুব উপকারেই লাগে। এখন মুকুল ফপরায়নি, এখন মুকুলই আছে। এখানে জমিতে পানি দেওয়া চলছে, এখানে মাটি শুকে গেছে। এখানে 10-15 দিন পরে দানা ধরবে, আবার দানা ধরে ফের আবার জল দিব আমরা, এবারে ফের স্প্রে করব আমরা। আমরা আজকে একটা লিচু বাগানে এসে হাজির হয়েছি। দেখুন, লিচুর মুকুল আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। লিচুর মুকুল কীরকম হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর দেখতে। দেখুন, চারিদিকে মুকুলে ভরে আছে। এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে মুকুল। আচ্ছা, আম গাছ এবার একটু ক্ষতির মুখে পড়েছে। আম গাছ মানে আম, কারণ মুকুল অধিকাংশই ঝরে পড়েছে একদিনের বৃষ্টিতে, কিন্তু লিচু সেইভাবে চাষিদের হতাশ করতে পারেনি, কারণ এই সময় বৃষ্টি খুব উপকারেই লাগে। উদ্যান পালন দপ্তরের সঙ্গে কথা বলে জানা গেল যে এখানে ওই ধুলোবালি পড়ে, ফলে গাছের সালোক সংশ্লেষ কমে আসে, ব্যাঘাত ঘটে সালোক সংশ্লেষে। তো বৃষ্টি হলে পাতাগুলো সব ধুয়ে যায়, তার ফলে পাতাগুলো আবার চকচক করে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন, চকচক করে পাতা, ফলে মুকুলের খুব উপকারে আসে। তো লিচু এবার ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। গতবার থেকে দ্বিগুণ লিচু ফলতে পারে এবার। আপনাদের সামনে আমি তুলে ধরছি, চাষিদের সঙ্গেও কথা বলবো। এখন মুকুল ফপরায়নি, এখন মুকুলই আছে। এখানে জমিতে পানি দেওয়া চলছে, এখানে মাটি শুকে গেছে। এখানে 10-15 দিন পরে দানা ধরবে,
আবার দানা ধরে ফের আবার জল দিব আমরা, এবার ফের স্প্রে করব আমরা। স্প্রে করে যখন দানা হয়ে যাবে আবার ফের ভিটামিন মারবো। ভিটামিন দানা যখন লটকে ফের 4 বের 5 বার স্প্রে করতে হয়, তারপরে লিচুটা আমরা পাবো। তাতে ফের তাপমাত্রা হলে জল দিতে হচ্ছে, ফের বাগান স্প্রে করতে হচ্ছে। এইভাবে আমরা দেখভাল করছি। এবার গতবার থেকে বেশি আছে, গতবার খুবই কম ছিল। এবারকার কিন্তু টাকাতে বাড়ানো আছে, 4 আনা বাদ আছে। হ্যাঁ, এভাবে না লেচুর ভরসা আছে সব দিকে। চাঁদপুরে, সুলতানগঞ্জে, মাঝামপুরে লেচু মোটামুটি ভালো আছে এবারকার সব দিকে। আমার এলাকার লিয়ে না, চাঁদপুরে ভালো আছে, সুলতানগঞ্জে ভালো আছে, যেখানে লেচু মুকুলটা ভালো আছে। আর যেটা খিচা পাতা মেরে দিব ওটাতে এরকম হবে না, সার মেরে হবে। আমাদের বাগান, বাড়ির বাগান আমরা কিনা না, আমরা যে 20 পয়সা গাছ আছে নিজে আমরা করছি। ফলমলটা এখানে জুয়া ধাই করছি, আমরা নিজে থেকে করছি। আমার নাম হচ্ছে আনিস শেখ, বাড়ি আমাদের কালিয়াচক, আমাদের সেলামপুর বাড়ি। এটা হচ্ছে তোমার, এটা আলিনগর রাস্তা পড়ে, এটা আলিনগর মাঠ। আমাদের এবারে কাজ করছে, আমাদের কোনো লেচু উঁচু নাই। তো লেচু আবহাওয়াটা এবার ভালোই আছে। এবার তাপমাত্রা কীরকম হবে না হবে বলা যাচ্ছে না। এবার হলো যে 75%ই লিচু বেশি হবে, 4 আনা বাদ। এখন বাগানে জল দেওয়া কাজ, স্প্রে কাজ দিচ্ছে। না দিলে তাপমাত্রা যে হয়ে যায় তো মাটিতে রস নাই, রসটা না করলে মুকুল ফফরাবে না, মাইর খাবে। ওটার জন্যই এই যে জল স্প্রে করা চলছে। এবার মানে চারদিক থেকে কি খবর এরকম মুকুল হয়েছে? মুকুল তো খবর ভালো আছে চারদিকে। আপনার নাম, পরিচয়? টানু, আপনার নাম কি? টানু টানু কি? শেখ। সে আপনি কি করেন? খেটে খাই, এই লেচুর বাগানে কি কাজ করছেন? এই তো লেবারি কাজ। লেবারি কাজ করছেন। এই কতদিন ব্যস্ত থাকবেন? এখন ধরো যে অনেক দিন, লেচুর যে পর্যন্ত তৈরি না হয়েছে সত্যি হয়। তো এই যে লিচুর যে মুখ, এটা দানাটা কবে আসবে? 10-15 দিন পরে চলে আসে। 15 দিন 15 দিন ধরে, পরে চলে আসে। 15 দিন। এক সপ্তাহে খপড়াতে লাগবে, তারপরে দানাটা আসবে।